বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ফারাক্কা পানি বন্টন চুক্তি আর নবায়ন না করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। আসন্ন ১২ই ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে বিহারের নিজস্ব পানির নিরাপত্তার দোহাই দিয়ে তিনি এই দাবি জানান। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিশেষ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরে সঞ্জয় কুমার ঝা উল্লেখ করেন, ৩ দশক আগে সম্পাদিত এই চুক্তিটি বিহারের কৃষি, সেচ ব্যবস্থা এবং সুপেয় পানি সরবরাহের উপর বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন বিহারের নিজস্ব পানির তীব্র সংকট তৈরি হয়, তখন গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, কলকাতা বন্দরের নব্যতা রক্ষার উদ্দেশ্যে মূলত ফারাক্কা ব্যারেজ তৈরি করা হলেও এটি বিহারের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নামিয়ে দিয়েছে। এই কারণেই মেয়াদের শেষ প্রান্তে এসে পুরনো চুক্তিটি আর নবায়ন না করার দাবি। বিহার সরকারের নিজস্ব পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি জানান, ২০৫০ সাল নাগাদ রাজ্যের জন্য প্রায় ২,০০০ কিউসেক অতিরিক্ত পানির প্রয়োজন পড়বে। তাই বিহারের পানির দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং অঞ্চলটির লাখ লাখ মানুষের জীবিকার সুরক্ষা নিশ্চিত না করে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই ফারাক্কা চুক্তিটি আর বাড়ানো হলে তা মারাত্মক ক্ষতির কারণ হবে বলে তিনি সতর্ক করেন।